নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ, শান্তি, আনন্দে ভরে উঠুক। আজকের মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। আর ভিডিও শেষে অবশ্যই একটি প্রতিকার দেব আপনাদের। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের লাইক শেয়ার আমাকে আরও বেশি উৎসাহিত করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। আপনারা যারা নিজেদের ও আপনাদের সন্তানের কুষ্টি বিচার করতে চাইছেন তারা আমার দেওয়া এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের কুষ্টি বানিয়ে দেব। তার জন্য আমি খুব সামান্য একটি পারিশ্রমিক নিয়ে থাকি। এবার আসি মূল ভিডিওয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস খুবই শুভ হতে চলেছে। আপনাদের ভাগ্য আপনাদের অবশ্যই সাথ দেবে। যারা চাকরির চেষ্টা করছেন তারা নতুন চাকরির সুযোগ পাবেন, আর যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে তাদের উন্নতির যোগ অবশ্যই রয়েছে। আপনারা পরিশ্রম করে চলুন, অবশ্যই তার ফল পাবেন। যারা বিজনেস করছেন তাদেরও এই মাস আপনাদের জন্য খুবই ভালো। আপনারা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন, আপনাদের জন্য তা শুভ ফলদায়ক হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ। আপনারা যতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, আপনারা যতটা পরিশ্রম করবেন পড়াশোনার জন্য, ততটাই আপনারা সুফল পেতে চলেছেন। মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা খরচা করার সময় একটু সতর্ক হবেন। পরিকল্পনা ছাড়া কিছু কেনাকাটা করবেন না। কেনাকাটা যদি আপনারা করেও থাকেন তো পরিকল্পনা করে কিনবেন, না হলে আপনাদের ভবিষ্যতে সেটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে। আপনাদের এই মাসে ভ্রমণ যোগ রয়েছে। আপনারা তীর্থক্ষেত্রে বা কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন। আপনাদের প্রেম জীবন বৃহস্পতির আশীর্বাদে ভালো থাকবে। একে অপরের প্রতি ভালো সম্পর্ক বজায় থাকবে। যারা বিবাহিত তাদেরও সম্পর্ক মধুর হবে, আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আপনাদের সবশেষে একটি প্রতিকার বলে দিচ্ছি। আপনাদের সুন্দর জীবনে সকল প্রতিকূলতা দূর হয়ে যাবে। আপনারা স্নান করার পরে সেই চন্দন বেটে তা কপালে তিলক ধারণ করবেন, আর তুলসী গাছে নিয়মিত জল দেবেন। তাতে আপনাদের যেটুকু প্রতিকূলতা থাকবে তা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকবেন সবাই।